আচ্ছা বলেন তো, মানুষই অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস? ইদানিং অভ্যাসকে দাস করার জন্য খুবই চেষ্টা করছি। এই যেমন ধরেন, খুব সকালে ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যকর খাবার খাওয়া। এই কারণেই আগের দিন রাতে চিয়া সিড ভিজিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আকাশ এরকম কালো মেঘে ছেয়ে আছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম সকাল সকাল খাবারটাও খেয়ে নেওয়া উচিত। তো শুরুতে যে কথা বলছিলাম আর কি, যে অভ্যাস মানুষের দাস নাকি মানুষের অভ্যাসের দাস। কেউ যদি আমায় প্রশ্ন করে তাহলে আমি এক কথায় বলবো দুটোই। কারণ আপনার জীবনে দুটি ভিন্ন মানসিকতাই ও পরিস্থিতি একই সাথে দুটো জিনিসকেই প্রশ্রয় দিতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। আমার চেনা জানা একজন আপু ছিলেন, যিনি কিনা চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। চাকরিটা পাওয়ার জন্য একদম মরিয়া হয়েছিল। এ কারণেই তিনি রুটিন মাফিক জীবনযাপন করতেন। বেশি রাত না জেগে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে যেতেন এবং খুব সকালে নামাজ পড়ে আবার পড়াশোনা শুরু করতেন। তো মাঝপথে তার একটা চাকরি হয়ে গেল। কাঙ্ক্ষিত চাকরিটা না হলেও আরেকটা চাকরি। আর আরেকটা বিষয় হচ্ছে, সে চাকরিটা পাওয়ার আগে বাটন ফোন ইউজ করত। চাকরিটা হবার পর সে একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু করলো। তখন আর তার আগের মতো পড়াশোনায় মনোযোগ নাই, আবার রাতভর মোবাইল ফোন স্ক্রল করে, যার কারণে খুব সকালে ঘুম থেকে আর উঠতে পারে না। ঘুম ভাঙতে দেখা যাচ্ছে 8টা, 9টা, 10টাও বেজে যায়, এরকম হয়। এবার আসে আসল প্রসঙ্গে। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভ্যাস তার দাস ছিল, কারণ তখন তার চাকরি পাওয়াটাই জীবনের অন্যতম লক্ষ্য ছিল। তাই সে যে কোনো উপায়ে তা অর্জনে স্থির ছিল। এজন্যই সে নিজের জেদেই খুব সকালে উঠতো এবং পড়া চালিয়ে যেত। লক্ষ্য অর্জনের জন্য ভালো অভ্যাসগুলোকে নিজের দাসে পরিণত করেছিলেন। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। যখন তার জীবনের মূল লক্ষ্য পূর্ণ হয়ে যায়, তখন সে লাগাম ছাড়া হতে থাকে। তখন আর তার সেরকম কোনো টার্গেট ছিল না। এ কারণেই রুটিনের অদল বদল হতে থাকে। নিজের অজান্তেই রাত জাগার অভ্যাসকে আয়ত্ত করে ফেলে। তখন কিন্তু সে তার নিজের অজান্তেই অভ্যাসের দাস হয়ে ওঠে। একই মানুষ সময়ের সাথে সাথে বা পরিস্থিতির সাপেক্ষে দুটোই হতে পারে। যদি সে অবশ্যই ভালো জিনিসগুলো আয়ত্ত করতে পারে, তবে নিজের তা চারিত্রিক দৃঢ়তা। আর যদি না হয়, তবে তা নিজের খামতি। তো এই কারণেই অভ্যাসের দাস হওয়া যাবে না, অভ্যাসকে আমাদের দাস করতে হবে। তো আমি তো ভীষণ চেষ্টা করছি অভ্যাসকে আমার দাস করার জন্য। জানি না কতটা সফল হব, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? জীবনে তো কত রুটিন করলাম, কিন্তু রুটিন মাফিক তো জীবনকে যাপন করতে পারলাম না। চেষ্টা করতে ক্ষতি কি? তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানুষের অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস।